আজ আমি আপনাদের জন্য একটা প্রশ্নোত্তর দিয়ে শুরু করতে চাই। ভাই ও বোনেরা, একটা যন্ত্র আছে যা বেশিরভাগ লোককে হত্যা করেছে। জানেন কি? যদি আপনি বলেন যে সেই অস্ত্র যা সবথেকে বেশি লোককে মেরে ফেলেছে সেটা হলো জিভ, তাহলে আপনি সঠিকভাবে উত্তর দিয়েছেন। মনে হচ্ছে আমাদের সিয়নের সদস্যদের জন্য কোনো অমীমাংসিত ধাঁধা নেই। যেহেতু আপনারা ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পেয়েছেন, তাই আপনারা তাড়াতাড়ি উত্তর খুঁজে পেয়েছেন। সত্যি, জিভ হল সেই জিনিস যা সবথেকে বেশি লোককে মেরে ফেলেছে। এইভাবে আমাদের জিভের বিষয়ে সতর্ক থাকা উচিত নয় কি? স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা আমাদের এমন কথা বলতে শিখিয়েছেন যাতে অন্যের উপকার হয় এবং অনবরত ধন্যবাদ দেওয়া হয়। এইভাবে আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। মনুষ্য যাহা কিছু বুনে, তাহাই কাটিবে। যদি জীব বেশিরভাগ লোককে মেরে ফেলে, তাহলে কি সবথেকে বেশি লোকেদের বাঁচাতে পারে? এটাও জীব হবে, যদি এটা সঠিকভাবে ব্যবহার করা হয়। সেখানে কি দুইধারী তলোয়ার নেই? ছুরির মতো একটা উপকরণের কথা বিবেচনা করুন। যখন অপব্যবহার করা হয়, এটা কারোর অনেক ক্ষতি করতে পারে। কিন্তু যখন এটা সঠিকভাবে ব্যবহার করা হয়, এটা একটা মূল্যবান উপকরণ হয় যা পুষ্টিকর খাবার পরিবেশন করতে পারে। এইভাবে, যখন এটা একটা ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ হয়। কিন্তু যদি এটা ভুলভাবে ব্যবহার করা হয়, এটা একটা অস্ত্রে রূপান্তরিত হয়। আজ আসুন আমরা এই বিষয়ে ঈশ্বরের ইচ্ছা অধ্যয়ন করি। আসুন গালাতীয় 6 অধ্যায় 7 পদে ঈশ্বরের শিক্ষা দেখি। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য সে কি কাটবে, যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। যদি আমরা ভালো বীজ বপন করি, তাহলে ভালো ফল কাটব। যদি আমরা মন্দ বীজ বপন করি, তাহলে মন্দ ফল কাটব। এবং যদি আমরা ভালো কথা বপন করি, আমরা ভালো কিছু কাটব। মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে, কারণ মানবজাতিকে বাঁচানোর জন্য এটা একটা অপরিহার্য অংশ। এটাকে একটা সঠিক শিক্ষা মনে করে সাধারণ নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, কিন্তু এটাকে ঈশ্বরের দেওয়া আজ্ঞা বলে চিন্তা করা উচিত। যেহেতু মানুষ যা বুনে সেটাই কাটে, তাই আজ আসুন আমরা নিজেদের যাচাই করে দেখি। আমি আমার পরিবারে, চার্চে এবং সামাজিক জীবনে মনুষ্যজাতির উদ্ধারের জন্য কত বীজ বপন করেছি। এটা আমাদের বিবেচনা করা দরকার। কেউ কেউ চিন্তা করতে পারে, গতকাল আমার প্রতিবেশীর সাথে আমার একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তাই আমি তার দিকে কয়েকবার আমার আঙুল দেখিয়েছিলাম। এটা নিশ্চিতভাবে কোনো না কোনো পরিণাম নিয়ে আসবে। যদি আপনি আপনার আঙুল 3 বার দেখিয়েছেন, এটা একটা বন্দুক থেকে 3 বার গুলি চালানোর সমান। যদি আপনি প্রতিদিন নিজেকে যাচাই করেন, নিজেকে জিজ্ঞাসা করে যে, আজ আমি কতবার বন্দুক দিয়ে গুলি করেছি। আমি আমার পরিবার, প্রতিবেশীদের এবং সমাজের প্রতি সুসমাচারের কত বীজ বপন করেছি। তাহলে নিজেকে মনে করিয়ে দিন, আমরা যা বপন করেছি তার কি হবে। যখন সময় আসবে আমরা সেটা পারব। অতএব সুসমাচারের অর্থ শুধুমাত্র বাইবেলের কিছু পদ জানা নয়, কিন্তু ঈশ্বরের এই আজ্ঞা পালন করে অন্যকে প্রেম করার বিষয়েও যে, তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। এমনকি যদি কেউ এমন কিছু বলে যা আমাদের গর্বকে আঘাত করে, আমরা প্রতিক্রিয়া জানাতে পারি, এটার বিষয়ে ভাবলে মিসেস জোন্স যা বলেছেন সেটা অর্থপূর্ণ। আমি আগে নিজেকে এইভাবে দেখিনি। আমি এটার উন্নতি করার জন্য প্রচেষ্টা করব।
যদি আমরা এটা করি তাহলে সেই ব্যক্তি এবং আমি দুজনেই উদ্ধার পাব। আমাদের প্রতিদিনের জীবনে আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হই। অবশ্যই চার্চে যা ঘটে তার সাথেও একই। আমি বিশ্বাস করি যে আমাদের সদস্যদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার বীজ বপন করার অভ্যাস করা দরকার। স্বর্গরাজ্যের যে পথে আমরা চলছি সেটাকে ৩৫০০ বছর আগে ইসরায়েলীয়দের কনানে প্রবেশ করার পথের সাথে তুলনা করা হয়েছে। সেই পথে ইসরায়েলীয়রা তাদের শত্রুদের খড়গের থেকে তাদের কথার কারণে বেশি মারা গিয়েছিল। এই ছায়া আমাদের জন্য একটা শিক্ষা দেয়। যদি আমরা আমাদের তীক্ষ্ণ জীব বুদ্ধির সাথে ব্যবহার করি তাহলে আমরা মনুষ্যজাতিকে বাঁচাতে পারব, কিন্তু যদি এর অপব্যবহার করি তাহলে আমরা ভয়ানক ক্ষতি করতে পারি। আসুন এই বিষয়ে আরও একবার চিন্তা করি। একবার বীজ ছড়িয়ে পড়লে আর ফিরে আসার কোনো পথ নেই। দয়া করে চিন্তা করবেন না যে শুধু বাইবেল খোলার দ্বারা আমরা সুসমাচার সম্পন্ন করছি। অবশ্যই এটা সুসমাচারের অংশ, কিন্তু যখন আমরা ঈশ্বরের শিক্ষাকে আমাদের প্রতিদিনের জীবনে অভ্যাস করি তখন আমরা সুসমাচারের বীজ বুনছি। যদি আমরা ঈশ্বরের সমস্ত শিক্ষা পালন করি এবং আমাদের দেওয়া দায়িত্ব সম্পূর্ণ করি তাহলে আমরা সবাই কি স্বর্গে যেতে পারব না? যদি ঈশ্বর এটা বলেছেন তাহলে এমনই হবে, তাহলে আমরা সবাই স্বর্গরাজ্য যেতে পারব। কেউ কেউ জিজ্ঞাসা করে, আমি কঠোর কথা বলি, আমার কাছে কি সুযোগ আছে? আসুন আজ থেকেই সাবধান হই। কেউ কেউ জিজ্ঞাসা করে, আমি আত্মিক গুলি চালাই যা অন্যদের আঘাত করে, আমি কি স্বর্গে যেতে পারব? আসুন আজ থেকেই সাবধান হই। আজ থেকে আসুন আমরা গুলিকে সুসমাচারের বীজে পরিবর্তন করি। আমাদের অন্যদের মধ্যে অনেক জীবনের সুন্দর বীজ বপন করা উচিত। আসুন আমরা প্রথম করিন্থীয়র পুস্তক 10 অধ্যায় 1 পদে যাই। কারণ হে ভ্রাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে। যখন তিনি বলেছিলেন আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো, এর মানে কি এটা নয় যে আমাদের অবশ্যই এটা জানা দরকার? কেননা ভাই ও বোনেরা, এটা আপনাদের জানা উচিত। আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয়ে পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই। নিশ্চয় একটা কারণ আছে যেজন্য ঈশ্বর খুশি হননি। কেন ঈশ্বর খুশি হননি? তাদের কথার কারণে ঈশ্বর তাদের কনানে প্রবেশ করতে দেননি। যদিও 12 জন গুপ্তচর ছিল, শুধুমাত্র যিহোশুয় ও কালেব ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিল এবং তাঁর বাক্য পৌঁছে দিয়েছিল। সেই দেশ খুবই ভালো। ঈশ্বর আমাদের সেই দুধ ও মধুর ধারা প্রবাহিত দেশে নিয়ে যাবেন। লোকেদের ভয় করো না, তারা আমাদের খাদ্য হবে। তাদের সুরক্ষা চলে গেছে, কিন্তু ঈশ্বর আমাদের সাথে আছেন। আমাদের যাওয়া উচিত এবং সেই দেশ অধিকার করা উচিত, কারণ আমরা অবশ্যই এটা করতে পারি। তারা সেই কথা বলেছিল যা শক্তি দিয়েছিল। কিন্তু অন্য 10 জন কি বলেছিল? না, তোমরা বুঝতে পারছো না যে তারা কত বিশাল। আমাদের নিজেদের চোখে আমাদের ঘাস ফডিংয়ের মতো মনে হয়েছিল এবং তাদের কাছে আমাদের একই রকম মনে হয়েছিল। আমরা দেশ অধিকার করতে পারব না, এটা একেবারেই অসম্ভব। এইভাবে বাকি গুপ্তচররা ভয়ের বুলেট ছড়িয়ে দিয়েছিল। লোকেরা এর দ্বারা প্রভাবিত হয়েছিল, তাই ঈশ্বর বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ কনানে প্রবেশ করবে না। ভাই ও বোনেরা, শত্রুদের থেকে বেশি লোক মারা গেছে তাদের জিভের কারণে। মরুভূমির ইতিহাসের দিকে দেখলে ঈশ্বরের চোখে তারা কেমন ছিল? তিনি তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। দিনের শেষে ঘুমানোর আগে যখন আমরা প্রার্থনা করি, আমরা প্রায়ই চিন্তা করি, আজ আমার আরও কোমল ও সমর্থনপূর্ণ কথা বলা উচিত ছিল।
আমার আরও ধৈর্য রাখা উচিত ছিল। আমার আরও ভালো হওয়া উচিত ছিল। আমার আরও উৎসাহ দেওয়া উচিত ছিল। অনেক থাকা উচিত ছিল আছে। এরকম চিন্তায় ভরা দিন কাটানোর বদলে আমাদের পিতা ও মাতার ইচ্ছা অনুসারে সুসমাচারের বীজ বপন করা উচিত। যে লোকেরা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে তারা সত্যিই আলাদা। তাদের স্বর্গীয় সত্তার মতো মনে হয়। আমাদের সিওনে এরকম অনেক রিপোর্ট আসছে। এমনকি কঠিন পরিস্থিতিতেও আমাদের ঈশ্বরের বাক্য শোনা উচিত এবং আনন্দিত ও কৃতজ্ঞ থাকা উচিত। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যার কষ্ট নেই? আমাদের সকলের নিজেদের সংগ্রাম, কষ্ট, যন্ত্রণা এবং এমনকি যখন অন্যরা আমাদের স্বীকার করে না, তখন একাকিত্বের অনুভূতি আছে। আমরা যা কল্পনা করতে পারি তার বাইরেও অনেক কিছুই আমাদের আশেপাশে ঘটে। কিন্তু আমাদের সিয়ন পরিবারের সদস্যদের জন্য এই কষ্টের সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়ার পর এরপর কি আসে? আমরা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করব যেখানে মৃত্যু বা শোক থাকবে না। যখনই আমরা এটা চিন্তা করি, আমরা ক্ষমতাপ্রাপ্ত, আনন্দিত অনুভব করি এবং কৃতজ্ঞতায় ভরে যাই। সেই পরিস্থিতিতে যখন লোকেদের নিচু চোখে দেখা হয়, তার ভিতরে ফুটতে থাকে। কিন্তু ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন, ক্রোধে ধীর হও, ধৈর্য রাখো। একবার আমাদের আবেগ নাড়ানো সোডার বোতলের মতো বের হয়ে গেলে সেগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর বদলে ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের আত্মনিয়ন্ত্রণ করা উচিত এবং নিজেকে জিজ্ঞাসা করা উচিত, সুসমাচারের জন্য এই মুহূর্তে আমার কী ধরনের বীজ বপন করা উচিত? যদি আপনারা এরকম চিন্তা করেন, তাহলে ঈশ্বর খুশি হবেন। যিহোশু ও কালেব কি বলেছিল? 10 জন গুপ্তচরের কথায় কান দিও না। আমাদের ঈশ্বর কি লোহিত সাগরকে ভাগ করেননি এবং মিশরের ফরৌনকে কি হাঁটুপাত করতে বাধ্য করেননি? ঈশ্বর আমাদের সাহায্য করছেন। আমরা কি ঈশ্বরের অলৌকিক কাজের দিকে দেখছি না, যিনি দিনে মেঘস্তম্ভ এবং রাতে অগ্নিস্তম্ভ দ্বারা আমাদের পরিচালনা করছেন? যিহোশু ও কালেব জীবনের বীজ বপন করেছিল। কিন্তু আত্মিকভাবে বললে, লোকেরা আগেই গুলিবিদ্ধ হয়েছিল। সেই জন্যই সেই রাতে লোকেরা জোরে জোরে কেঁদেছিল, এই বলে, আমরা যদি মিশরে মারা যেতাম। কেন ঈশ্বর শুধুমাত্র আমাদের মেরে ফেলার জন্য এই মরুভূমিতে নিয়ে যাচ্ছেন? আপনাদের কি মনে হয় ঈশ্বর তাদের কথা শুনে খুশি হয়েছিলেন? 400 বছরেরও বেশি সময় ধরে তারা চিৎকার করেছিল, দয়া করে আমাদের এই দাসত্বের জীবন থেকে মুক্ত করুন। ঈশ্বর দিনরাত পুরুষানুক্রমে করা তাদের প্রার্থনা শুনেছিলেন এবং তাদের মিশর থেকে বের করে দুধ ও মধু প্রবাহী প্রতিজ্ঞার দেশে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের কথার কারণে তারা সেই সমস্ত আশীর্বাদ হারিয়েছিল। সেই জন্যই কি বাইবেল বলে না যে, জীব হল সমস্ত প্রকার দুষ্টতার মূল? যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে সেটাই হয়। মানুষ যা বুনে সেটাই কাটে। এই কথার অনেকগুলি তাৎপর্য আছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল, আমাদের মুখ থেকে বের হওয়া কথা কখনোই গুলি হওয়া উচিত নয়। অন্যদের ক্ষতি করে এমন গুলি চালানোর বদলে আমাদের এমন অভিব্যক্তি ভাগ করা উচিত যা আত্মা বাঁচাতে পারে, আশা জাগিয়ে তোলে এবং সাহস দিতে পারে। অতএব প্রথম করিন্থীয় 10 অধ্যায়ে আমরা সেই জিনিসের তালিকা দেখতে পাই যা ঈশ্বরকে সন্তুষ্ট করেনি। 7 পদ। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্য কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল, এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল,
আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল, বচসা করার কারণে তারা সবাই কি মারা যায়নি? বচসা করা হল সেটা যা আমরা আমাদের জিভ দিয়ে করি, এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল। তোমরা তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা প্রায়ই ঈশ্বরের এই বাক্য ভুলে যাই। এই বাক্যগুলি ভুলে গিয়ে যখন আমরা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাই এবং আমাদের প্রতিদিনের কাজগুলি যাচাই করি, তখন আমরা চিন্তা করি, আত্মা বাঁচানোর জন্য কাজ করার বদলে আজ আমি কি বেশি গুলি চালাইনি? যদি আমরা এটা অনুভব করি, তাহলে পরের দিন আমরা সেগুলি কমাতে বা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারব। এইভাবে আমাদের অবশ্যই ঈশ্বরের মধ্যে ধার্মিকতার অনুশীলন করা উচিত। আমি সেই কথার বিষয়ে একটা প্রবন্ধ ভাগ করতে চাই যা আজকের উপদেশের সাথে খুবই মানানসই। আমাকে এটা পড়তে দিন। যখন আপনারা বলেন এটা কঠিন, তখন এটা আরও কঠিন হয়ে যায়। যখন আপনারা বলেন এটা অসম্ভব, এমনকি সম্ভব জিনিসও অসম্ভব হয়ে যায়। যখন আপনারা বলেন এটা কঠিন, এটা ক্রমবর্ধমান কঠিন হয়ে যায়। যখন আপনারা বলেন আমি মারা যাচ্ছি, শুধুমাত্র যন্ত্রণাদায়ক জিনিস ঘটে। কিন্তু যখন আপনি বলেন এটা ঠিক হয়ে যাবে, সব কিছু ভালোভাবে হয়। যখন আপনারা বলেন আমি খুশি, তখন খুশি আসে। এমনকি যখন পরাজয় নিশ্চিত মনে হয় তখনও জয়ের কথা বলুন। এমনকি যখন স্পষ্টভাবে কমতি থাকে, তখনও প্রাচুর্যের কথা বলুন। একজন যা বলে এটা সেই অনুসারে হয়, কারণ আপনার বলা কথাই আপনার ভাগ্য নির্ধারণ করে। ভাই ও বোনেরা, এটা কি আপনাদের মনে হয়? যারা বলে আমি কখনো এটা করতে পারবো না, তারা কখনোই কোন কিছুতে সফল হতে পারবে না। যদি আমরা বলি আমি ক্লান্ত, সবকিছু আরও কঠিন হয়ে যাবে। আমাদের সুসমাচারের ক্ষেত্রেও একই প্রযোজ্য। বাহ, সুসমাচার কাজ আমাকে অনেক উত্তেজিত করে তোলে। স্বর্গে আমার পুরস্কার কত মহান হবে। কিছু লোকেরা কথা বলে যে তারা কতটা ক্লান্ত, সেখানে অন্যরা আছে যারা বলে যে তারা কত আনন্দিত। আমরা কি পিতার আসার দিনের কাছে যাচ্ছি না? যখন সারা জগতে সুসমাচার প্রচারিত হবে, তখন শেষ আসবে। অতএব অনেক লোকেরা আছে যারা প্রতিদিন খুশির সাথে কাজ করে। আগে আমি সংক্ষেপে যিহোশুয়ের গল্প বলেছি, যাকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে সাহায্য করব। কে আমাদের সুসমাচারে সাহায্য করছেন? স্বর্গীয় মাতা বলেছিলেন, আপনারা কি জানেন না যে এটা ঈশ্বরের কাজ? যদি আপনারা ঈশ্বরের নির্দেশনা পালন করেন, তাহলে এই সুসমাচার অবশ্যই কাজ করবে, এটা কখনো ব্যর্থ হবে না। আপনারা কেন এত কঠিন চিন্তা করেন যেন সুসমাচার কাজ করবে না? রাজা নবুখদ্নেচ্ছরের কথাই ধরুন, সে ভেবেছিল যে সে দেশ শাসন করেছিল, কিন্তু 7 বছরের সময় ধরে ঈশ্বর কি তাকে এই সত্যের জন্য আলোকিত করেননি? আসলে কে সমস্ত কিছু পরিচালনা করেন? যখন সে অনুভব করেছিল যে ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন, ঈশ্বর কি তার হৃদয়কে একজন মানুষের হৃদয়ে পরিবর্তন করেননি? সেই জন্যই রাজা নবুখদ্নেচ্ছর ঈশ্বরের প্রশংসা করেছিলেন। সমস্ত কিছু ঈশ্বর, সৃষ্টিকর্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার মধ্যে দেশের উত্থান ও পতন এবং তার সাথে মানুষের জীবনও আছে। এইভাবে তিনি কি আবিষ্কার করেননি যে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের দূরদর্শিতা লুকিয়ে আছে? অতএব আমাদের মনে রাখা উচিত যে যখন 3500 বছর আগে ইসরায়েলীয়রা মিশর থেকে বেরিয়ে এসেছিল, তখন যিহোশু ও কালেব ছাড়া 20 বছর বা তার বেশি বয়সের কেউ কনানে প্রবেশ করেনি। সবথেকে বড় কারণ ছিল তাদের কথা। আসুন এটা মনে রাখি এবং সবসময় উজ্জ্বল দিক দেখি। আমরা কি এখন সেই প্রক্রিয়ায় নেই যেখানে ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যের দিকে পরিচালিত করছেন? যখন আমরা স্বর্গরাজ্যের দিকে যাত্রা চালিয়ে যাচ্ছি, আমাদের অবশ্যই এর মূল্য অনুভব করা উচিত এবং এর মূল্যের সাথে আমাদের সম্মুখীন হওয়া সমস্যার তুলনা করে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত।
কিন্তু যদি আমরা শুধুমাত্র আমাদের অসুবিধা, কষ্ট এবং ক্ষণিকের যন্ত্রণার প্রতি মনোযোগ দিই, তাহলে আমরা স্বর্গরাজ্যের দৃষ্টি হারিয়ে দেব। চিন্তা করুন যে যখন আমাদের ভালো কাজ প্রতিবেশীরা জানতে পারবে, তারা সেগুলি অন্যদের সাথে ভাগ করবে, তাদের বলতে পরিচালিত করবে, ওহো, তারা ঈশ্বরের মণ্ডলীতে যায়। আমার কি সেই মণ্ডলীতে যাওয়া উচিত নয়? যদি আমি ঈশ্বরের মণ্ডলীর 10 জন লোকের সাথে দেখা করি, তাদের সকলের স্বর্গদূতের মতো স্বভাব আছে। তারা তাদের কি শিক্ষা দেয় যা তাদের সুন্দর করে? যখন তারা আসে, তারা দেখে পিতার শিক্ষা হল অনুগ্রহময় এবং মাতার শিক্ষা হল সুন্দর। ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজও সুসমাচারের অংশ। যদি আপনাদের মিশন থাকে এই চিন্তা করে যে আমি সুসমাচার প্রচার করছি, এমনকি যখন আপনি বাড়িতে সাধারণ স্টু বানান, আপনি সুসমাচারের জন্য এটা করতে সক্ষম হবেন, তাহলে আপনারা যা বুনবেন ঈশ্বর তাতে কেমন প্রতিক্রিয়া দেখাবেন? আপনারা যা বুনবেন তাই কাটবেন। একজন স্বামী হয়তো একটা রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবারের জন্য স্টু অর্ডার করতে পারেন এবং এটাকে ঘরে তার স্ত্রীর বানানো স্টুর তুলনায় স্বাদহীন দেখেন। তিনি হয়তো চিন্তা করতে পারেন, আজ যখন আমি কাজ শেষ করব, আমার ফুল কেনা উচিত এবং আমার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি হয়তো তার স্ত্রীকে বলতে পারেন, আমি তোমার সাথে কতটা অসতর্ক আচরণ করেছি তার জন্য আমি দুঃখিত। তুমি যেখানে যাবে, আমাকে অবশ্যই সেখানে যাওয়া দরকার। এবং সেই সংকল্পের সাথে তিনি হয়তো চার্চে আসবেন, বাপ্তিস্ম নেবেন এবং সত্য গ্রহণ করবেন। ভাই ও বোনেরা, আপনারা আপনাদের ঘরের জীবনকে, প্রতিবেশীদের সাথে আপনাদের জীবনকে এবং আপনাদের সামাজিক জীবনকে কি বলে মনে করেন? যদিও এটা তুচ্ছ মনে হতে পারে, এটা সমস্তই সুসমাচারের অংশ। এই মুহূর্তে আমার কি গুলি করা উচিত নাকি সুসমাচারের বীজ বপন করা উচিত? যেহেতু এটা প্রত্যেক মুহূর্তে ঘটে, তাই যদি আমরা সব সময় ঈশ্বরকে মনে রেখে যিহোশু ও কালেবের মতো আচরণ করি, তাহলে আমরা নিশ্চিত ইতিবাচক পরিণাম দেখতে পাব। ঈশ্বর কখনো কোনো কিছুকে ব্যর্থ হতে দেবেন না। আসুন প্রথম শমূয়েলের পুস্তকে 17 অধ্যায় 31 পদে যাই। যখন ইসরায়েলীয়রা গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন সমস্ত সৈন্যরা তার দ্বারা ভীত হয়ে গিয়েছিল। তাদের মনোবল কম ছিল এবং গলিয়াত ঈশ্বরের বিষয়ে বেপরোয়াভাবে কথা বলা সত্ত্বেও কেউ তার বিরুদ্ধে দাঁড়ায়নি। আসুন 31 পদ দেখি। তখন দাউদ যাহা যাহা বলিয়াছিলেন, তাহা রাষ্ট্র হইয়া পড়িল ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল, তাহাতে তিনি আপনার নিকটে তাহাকে ডাকিয়া আনাইলেন। তখন দাউদ শৌলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হোক, আপনার এই দাস গিয়া এই পলিষ্টিয়ের সহিত যুদ্ধ করিবে। তখন শৌল দাউদকে কহিলেন, তুমি ওই পলিষ্টিয়ের বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক এবং সে বালকা অবধি যোদ্ধা। দাউদ শৌলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল, আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে, আর এই অচ্ছিন্নত্বক পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে একের মতো হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। দাউদ আরও কহিলেন যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। যেহেতু দাউদ বিশ্বাসের কথা বলেছিলেন, রাজা শৌল তাকে গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিয়েছিল, যাকে এমনকি পাকা যোদ্ধারাও ভয় পেয়েছিল। দাউদ গলিয়াতকে কি বলেছিলেন? তিনি এই বলে নিজের বিষয়ে গর্ব করেননি যে আমার দক্ষতা অসাধারণ, আমি অনেক বছর ধরে এটা করছি, আমি অবশ্যই তোমাকে পরাজিত করতে পারব। তার বদলে তিনি বলেছিলেন, তুমি খড়গ নিয়ে আমার বিরুদ্ধে এসেছ, কিন্তু আমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে এসেছি, এই বিশ্বাস করে যে তিনি আমাকে জয় দেবেন। আমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে এসেছি।
এই বলে তিনি গুলতিতে একটা পাথর নিয়ে তার কপালে আঘাত করেছিলেন। পাথরটি একটু সরে যেতে পারত, কিন্তু স্বর্গদূতেরা এটা সোজা তার কপালের দিকে পাঠিয়েছিল। যেখানে পাথর লেগেছিল, ঈশ্বর কি ঠিক সেখানেই আঘাত করতে দেননি? এছাড়াও, যখন যিহোশু এই বলে বীজ বপন করেছিল যে তারা আমাদের খাদ্য হবে, তখন সে সত্যিই জিরিহোর সমস্ত বাসিন্দাদের গ্রাস করেছিল, তাই না? দাউদ ঈশ্বর ও গলিয়াতের মধ্যে একটা দ্বন্দ্ব স্থাপন করে বলেছিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে এসেছি। এখানে দাউদ জয়ী হননি। সেই যুদ্ধে কেই বা জয়ী হতে পারত? তিনি বলেননি, আমি দাউদ তোমার বিরুদ্ধে আসছি, কিন্তু আমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে তোমার বিরুদ্ধে আসছি। এই ছোট বালক ঈশ্বরের চোখে কতটা প্রসন্নকারী হয়েছিল! এমনকি পাকা যোদ্ধারাও এত ভয় পেয়েছিল যে তারা নড়তেও পারেনি। শারীরিক আকার হোক বা যুদ্ধের অভিজ্ঞতা, সবকিছুর কমতি ছিল। কিন্তু এটা ছিল দাউদের কাছ থেকে আসা বিশ্বাসের কথা, যা ঈশ্বরকে প্রসন্ন ও প্রভাবিত করেছিল। যেহেতু গলিয়াতও ঈশ্বরের সৃষ্টি ছিল, সে কখনোই ঈশ্বরের সম্পূর্ণ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। অবশেষে এই একটা কথা ইসরায়েলকে উদ্ধারের উল্লেখযোগ্য পরিণামে নেতৃত্ব করেছিল। রোমিয়ার পুস্তক 15 অধ্যায়ে ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে অতীতে যা কিছু লেখা হয়েছে সবই আমাদের শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছে। ইতিহাসের দিকে দেখে আমাদের অবশ্যই বুদ্ধিমানভাবে বাছাই করা উচিত, আমরা সুসমাচারের বীজ বুনব নাকি এমন গুলি চালাব যা মানবজাতিকে ধ্বংস করবে। আমাদের কি এই সত্য বিবেচনা করা উচিত নয় যে কিভাবে আমাদের ক্ষণিকের বাছাই অনন্তকালকে প্রভাবিত করতে পারে? আসুন মথির পুস্তক 12 অধ্যায় থেকে অনবরত পড়ি। আসুন 12 অধ্যায় 34 পদ দেখি। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে, মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। এখানে বাক্যের সাথে আমাদের কি করা উচিত? ঈশ্বরের অনুগ্রহে সারা জগতে সুসমাচার প্রচারিত হচ্ছে। তাহলে আমাদের সেই বিচারের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইসরায়েলীয়রা 10টি আঘাতের সাক্ষী হয়েছিল যা মিশরের উপর এসেছিল এবং লোহিত সাগরের চমৎকারের অভিজ্ঞতা লাভ করেছিল। তারা স্বর্গ থেকে আসা মান্নাও খেয়েছিল। এমনকি সেই সমস্ত চমৎকার অভিজ্ঞতার পর তারা ঈশ্বরের সামর্থ্যের বিষয়ে ভুলে গিয়েছিল। এই যুগে আমাদের কখনোই এই সত্য ভুলে যাওয়া উচিত নয় যে ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন। আমাদের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার বাক্য বলতে ভুলে যাওয়া উচিত নয়, এমন কথা যা অন্যদের উপকার করে এবং সেই কথা যা ঈশ্বরকে মহিমা দেয়। ঈশ্বর বলেছেন যে আমাদের বলা প্রতিটি অসার কথার জন্য বিচারের দিনে আমাদের হিসাব দিতে হবে। তাই আমাদের প্রতিটি কথাকে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আসুন আমরা শদ্রক, মৈশক এবং অবেদনগোর বিষয়েও চিন্তা করি, যারা ঈশ্বরের ব্যবস্থা পালন করার জন্য মূর্তিকে প্রণাম করেনি। জ্বলন্ত চুল্লির সামনে, যা স্বাভাবিকের থেকে 7 গুণ বেশি উত্তপ্ত ছিল, তারা বলেছিল, মহারাজ, আমরা সোনার মূর্তির আরাধনা করব না। যদিও এর কারণে আমরা মারাও যাই, তবুও আমরা তা করব না। তাদের কথা শোনার পর স্বর্গ থেকে ঈশ্বর তাদের কিভাবে দেখতেন? এমনকি এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যেও তারা চোখের পলক ফেলেনি।
তারা বলেছিল, যদিও আমাদের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়, আমাদের ঈশ্বর সেটা থেকে আমাদের উদ্ধার করবেন। যদিও ঈশ্বরের কাছে এটা না করার কারণ থাকে, তবুও আমরা প্রতিমার আরাধনা করব না। ঈশ্বর তাদের প্রতি খুশি হয়েছিলেন, তাই যখন তাদের জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল, তাদের মাথার একটি চুলও পড়েনি। রাজা খুবই আশ্চর্য হয়েছিল এবং তাদের বেরিয়ে আসতে বলেছিল, কিন্তু তাদের আগুন থেকে বেরিয়ে আসা লোকেদের মতো দেখাচ্ছিল না। ভাই ও বোনেরা, এখন থেকে আসুন আমরা সুসমাচারের জন্য অনেক বাক্য বপন করি, কৃতজ্ঞতার বাক্য, বিশ্বাসের বাক্য, বাক্য যা ঈশ্বরকে মহিমা দেয়, আমাদের ঘরে, প্রতিদিনের জীবনে, প্রতিবেশীদের মধ্যে এবং সমাজে। এরকম করে আমাদের মুখ সমস্ত লোকের কাছে প্রচার করার উপকরণ হয় যে খ্রিস্ট আনসাংহোং এবং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার শিক্ষা কত মহান। এইভাবে আসুন আমরা অনেক সুন্দর ফল উৎপন্ন করি। আজ থেকে যখন আপনি বাড়িতে যাবেন এবং আপনার স্বামী বা স্ত্রী বলেন যে তারা অনেক কষ্টে আছে, দয়া করে তাদের সান্ত্বনা দিন। বারংবার এটা কঠিন বলা জিনিসকে আরও কঠিন করে তোলে। আজ থেকে আসুন আমাদের পরিবারে কথা বলার পদ্ধতি পরিবর্তন করি। আমি ক্লান্ত বলার বদলে আসুন বলি, আমার পরিবারের জন্য আমি শক্তিতে ভরপুর। যদি এমন কেউ থাকে যিনি সবসময় বলেন, আমি এটা করতে পারব না, তাহলে আসুন সেই কথাগুলিকে বদলে দিই, কেন আমি এটা করতে পারব না? এটা একটা প্রক্রিয়া মাত্র। ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছেন যাতে বাক্যগুলি যেমনভাবে বলা হয়েছে সেগুলি তেমনভাবে পূর্ণ হয়। যেহেতু ঈশ্বর তাঁর বাক্যের দ্বারা আকাশ, পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তাই আমাদের বলা বাক্যকে সাবধানে বেছে নেওয়া উচিত। এই বাক্যগুলি কি নির্দিষ্ট পরিণাম সৃষ্টি করে না? কোনো কিছুকে কঠিন না বলাই ভালো, যেহেতু আপনি যা বুনবেন সেটাই কাটবেন। যারা বলে এটা কঠিন, তারা পরের দিন বলবে এটা আরও কঠিন, কারণ তাদের কথা অনুসারে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতএব আসুন আমরা ঈশ্বরের বাক্যকে হালকাভাবে না নিই যে মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে, এবং সর্বদা যীশুখ্রিস্টের এই বাক্য মনে রাখি, আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমরাও পরস্পর প্রেম করো। আমাদের ভবিষ্যৎ কি যে কোনো রূপকথার গল্পের থেকে হাজার হাজার গুণ বেশি মহিমাময় নয়? ঈশ্বর কি ইতিমধ্যেই আমাদের স্বর্গের রাজকীয় যাজক পদে নিযুক্ত করেননি? আমরা এরকম চমৎকার জগতে যাচ্ছি, তবুও এই পৃথিবীর তুচ্ছ বিষয়ের কারণে আমরা সবকিছু ভুলে যাচ্ছি। ঈশ্বর মাত্র 4 দিনের মধ্যে ইসরায়েলীয়দের কনানে প্রবেশ করতে দিতে পারতেন, কিন্তু এটা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা ছিল যে 40 বছর ধরে তাদের মরুভূমির মধ্য দিয়ে পরিচালিত করবেন। এটা আমাদের একটা শিক্ষা শেখানোর ঈশ্বরের গভীর ইচ্ছা ছিল যে যেমন তারা 3500 বছর আগে বলেছিল, যদি আমরাও এরকম কথা বলি, তাহলে আমাদের পরিণাম কি হবে? আজ আমি যা বলছি প্রতিটি কথা সুসমাচারের জন্য, এই চিন্তা করে আসুন আমরা বারংবার বিশ্বস্ত কথা ব্যবহার করি, যেমন আপনারা এটা করতে পারবেন, প্রচুর উৎসাহ দিই, যেখানে প্রয়োজন সেখানে সান্ত্বনা দিই এবং যেখানে প্রয়োজন সেখানে উদারভাবে সমর্থনের কথা বলি। আমি আশা করি আমাদের সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা এটা করতে সক্ষম হবেন। দয়া করে মনে রাখবেন যে আমাদের বলা প্রতিটি কথা হল সুসমাচারের বীজ যা সেই দিন বপন করা হয়েছিল। একবার রোপণ করলে আমরা হয়তো জানি না যে কখন এটা ফুটবে, কিন্তু বীজ বপন করার কাজ হল গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে অনেক শ্যামাঘাস বপন করা হয়। আমি আপনাদের সমস্ত প্রচেষ্টা করতে অনুরোধ করি যাতে আরও বেশি করে ঈশ্বরের বাক্যের সত্য বীজ বপন করা যায়। আর আসুন সবসময় শক্তিশালী থাকি। আপনাদের কি যিশাইয় 41 অধ্যায়ে ঈশ্বরের বাক্য মনে আছে? আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর কি এই বিষয়ে জোর দেননি? তিনি বলেছেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন।
যেহেতু আমরা ঈশ্বরের উৎসাহে ভরা স্বর্গরাজ্যের যাত্রায় আছি, আসুন আমরা সবাই এটা মনে রেখে সাহস রাখি যে তিনি হলেন আমাদের ঈশ্বর, যিনি সুসমাচারের নেতৃত্ব করেন। আজ আপনাদের জন্য একটি আশীর্বাদের বিশ্রাম দিন হবে আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।